প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 152 পৃষ্ঠার যে বৃত্তচাপ রয়েছে এখান থেকে আমরা আলোচনা শুরু করছি। তো ইতিপূর্বে আমরা 151 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো বৃত্তচাপ ইংলিশে বলা হয় আর্ক। হ্যাঁ, মিতা তার খাতার উপর চুরি রেখে একটি বৃত্ত আঁকে, কেননা চুরি হচ্ছে একটা বৃত্তাকার জিনিস। কিন্তু বৃত্ত আঁকার পর অসাবধানতাবশত চুরিটি পড়ে গিয়ে দুই টুকরা হয়ে যায়। দেখো এখানে চুরিটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে, এটা একটা টুকরা আর এইটা একটা টুকরা। তো এখানে বিষয়টা হচ্ছে যে টুকরো দুটো দেখো সমান হয়নি। এই যে এই টুকরাটা দেখো ছোট হয়েছে আর এই টুকরাটা কিন্তু বড় হয়েছে। তো পড়ে গিয়ে দুই টুকরা হয়ে যায়, কিন্তু সে মন খারাপ না করে টুকরো দুটিকে কুড়িয়ে আবার পাশের ছবির মতো চিত্র আঁকে। তো চুরির ছোট টুকরাটিকে এবিসি, এই যে ছোট টুকরাটা ছিল দেখো এবিসি, আর হচ্ছে বড় টুকরাটিকে এডিসি দ্বারা চিহ্নিত করে। এই যে এই অংশটা হচ্ছে এডিসি, তিনটা অক্ষর দিয়ে দেওয়া হয়েছে। তো ভেবে বলো তো বৃত্তের এই টুকরো দুটিকে কি কি বলা যায়। তো যদি চুরির টুকরো দুটির দৈর্ঘ্য সমান হতো তবে যে কোনো এক ভাগকে আমরা কি বলতে পারতাম। এই যে নিচে দেখো দেওয়া আছে একটা ছবি। হ্যাঁ, এই টুকরো দুটো যদি এরকম মাঝ বরাবর ভেঙে যেত, অর্থাৎ এই টুকরোটা আর এই টুকরোটা যদি সমান হতো, তাহলে এগুলোকে আমরা অর্ধবৃত্ত বলতে পারতাম। এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। তো এখন যেহেতু এখানে সমানভাবে বিভক্ত হয়নি, তাহলে আমরা এটাকে কি বলবো, তাই না? তাহলে এখানে দেখো কয়েকটা জিনিস আছে, আমরা সেগুলো আগে ইন্ডিকেট করি। একটা হচ্ছে বৃত্তচাপ। হ্যাঁ, এটাকে সংক্ষেপে শুধু অনেক সময় চাপ বলা হয়, পুরো নাম হচ্ছে বৃত্তচাপ। এটা একটা বিষয়। তারপরে আরেকটা বিষয় আছে হচ্ছে বৃত্ত কলা। হ্যাঁ, আর আরেকটা আছে হলো বৃত্তাংশ। তিনটা জিনিস, বৃত্তাংশ। তো প্রথমে আমরা দেখো বৃত্তচাপের বিষয়টাই যদি যাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে বৃত্তচাপকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এইভাবে বলতে পারবো যে জ্যা দ্বারা বিভক্ত, বৃত্তের জ্যা দ্বারা বিভক্ত পরিধির, পরিধি মানে হচ্ছে ওই গোলাকার ক্ষেত্রটা, জ্যা দ্বারা বিভক্ত পরিধির অংশকে বা এখানে প্রত্যেকটি অংশ দিলে ভালো হয়, প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বা সংক্ষেপে চাপ বলে, বৃত্তচাপ বলে। তো আমরা দেখো একটা যদি ছবি এরকম বৃত্ত আঁকি, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা দেখো জ্যা যদি আঁকি এইভাবে, হ্যাঁ, তাহলে এই জ্যা দ্বারা যখনই এই বৃত্তটা বিভক্ত হয়ে গেল, জ্যা মানে হচ্ছে এটাকে পরিধি বলে, পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা একটা জ্যা। হ্যাঁ, এরকম অসংখ্য জ্যা আমরা আঁকতে পারি। তাহলে এই যে এতটুকু অংশ, পরিধির যে অংশটা, হ্যাঁ, মানে এই পুরো অংশটা কিন্তু না, শুধুমাত্র এই যে অংশটা, অর্থাৎ এটাকে আমরা যদি এইভাবে আলাদা করি তাহলে এটা একটা বৃত্তচাপ। আর এই যে নিচে যে এই অংশটা ছিল, অর্থাৎ এইরকম ধরো আনুমানিক, তো এই দুটোই আমরা বলবো যে বৃত্তচাপ অথবা চাপ। আর এটা যদি ব্যাস দ্বারা বিভক্ত হয়, দেখো ব্যাস কেন্দ্রের ভিতর দিয়ে যেহেতু যায় মিডিল বরাবর, তো ব্যাস দিয়ে যদি বিভক্ত হয় তাহলে এই যে এই অংশটা যেটা থাকলো এটা একটা অর্ধবৃত্ত হবে, অর্ধবৃত্তচাপ। আর এই পাশে এটাকে আমরা একটা বলতে পারবো অর্ধবৃত্তচাপ। হ্যাঁ, আর যখন অসমান ভাবে হবে তখন এই যে এতটুকু অংশ, এইটা একটা আমাদের বৃত্তচাপ অথবা চাপ, আর এই যে অংশটা আছে, এই তাই বলে ভিতরের এই অংশটা না, এগুলো আমরা পরে দেখবো কোনটাকে কি বলে। এই যে আমরা আলাদা করে নিয়েছি দেখো, এইটা একটা বৃত্তচাপ, আর এই যে এই অংশটা ছিল এটা একটা বৃত্তচাপ। তো সেক্ষেত্রে বৃত্তের ছোট দৈর্ঘ্যের যে চাপ, হ্যাঁ, এই যে এটা হলো ছোট দৈর্ঘ্যের চাপ, তো এটাকে বলা হয় হচ্ছে উপচাপ, উপচাপ। হ্যাঁ, আর যেটা বড় দৈর্ঘ্যের যে চাপটা থাকবে এটাকে বলা হয় অধিচাপ। তাহলে এই বৃত্তচাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। আর বৃত্তচাপ হচ্ছে জ্যা দ্বারা বিভক্ত পরিধির যে অংশ, হ্যাঁ, এটাই হচ্ছে বৃত্তচাপ অথবা চাপ। সেক্ষেত্রে যে ছোট অংশটা থাকবে এটা হচ্ছে উপচাপ, আর যেটা বড় অংশ থাকবে পরিধির এটা হচ্ছে অধিচাপ। হ্যাঁ, এটা তোমাদের এখানে আসলে লিখে দেওয়া আছে, আমরা যার কারণে আর লিখলাম না। বৃত্তের ছোট দৈর্ঘ্যের চাপকে বলে উপচাপ, মাইনর আর্ক, এবং বড় দৈর্ঘ্যের চাপকে বলা হয় অধিচাপ, মেজর আর্ক। ওকে, তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানার জন্য ওই যে বলেছিল যে সমান ভাগে ভাগ হলে কি হবে, অমিয়ার তৈরি করা মডেলটি আবার পর্যবেক্ষণ করতে হবে। মডেলটিতে এসি কাঠি বৃত্তের ব্যাস, এই যে নিচে যেটা আছে দেখো, হ্যাঁ, এটা কেন্দ্রের ভিতর দিয়ে গিয়েছে, তো এটাও একটা জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা, এটাকে ব্যাস বলা হয়, যেটা কেন্দ্রের ভিতর দিয়ে যায়। তো এটা একটা এসি কাঠি হিসেবে ধরা হলো বৃত্তের ব্যাস, যার এ এবং সি বিন্দু দুটি বৃত্তের উপর অবস্থিত, মানে পরিধির উপর অবস্থিত এই দুটো বিন্দু।
তো ওকে, এবার একখণ্ড সুতা বৃত্তের উপর ঘুরিয়ে এসি কাঠি দ্বারা বিভক্ত বৃত্তটির এইডিসি এবং এবিসি চাপ দুটির দৈর্ঘ্য আলাদাভাবে মেপে দেখো। এই যে এটাকে নাম আসলে যে কোনো অক্ষর তুমি কটা দিয়ে দিবে দাও, সমস্যা নেই। এটাকে বলা হয়েছে এইডিসি, অর্থাৎ এই অংশটা আলাদা করেছে, আর এই পাশের নিচে যে একটা অংশ আছে এটা হচ্ছে এবিসি। তো এইটা হচ্ছে যে দৈর্ঘ্য আলাদাভাবে যদি এইভাবে আমরা মেপে দেখি, দুটো দৈর্ঘ্যই দেখা যাবে এই মাপটা, আর এই যে এই মাপটা সমান হবে। হ্যাঁ, তো নিশ্চয়ই এসি কাঠিটি বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করেছে। সেক্ষেত্রে যে কোনো এক ভাগকে, মানে প্রত্যেকটা ভাগকে আমরা বলতে পারবো হচ্ছে অর্ধবৃত্ত, সেমি সার্কেল। আর আমরা তো জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি। এই এই যে গোলাকার যে ক্ষেত্রটা, এটাকে বলা হয় পরিধি। তাহলে এটাকে আমরা বলবো পরিধির অর্ধেক। হ্যাঁ, আবার এটাকেও বলতে পারবো পরিধির অর্ধেক, অর্থাৎ এটার নাম হচ্ছে অর্ধবৃত্ত। তো বৃত্তের আরো কি কি অংশ আছে, চলো আমরা জেনে নিই। তো অর্ধবৃত্ত বলতে গেলে আমরা কিন্তু শুধুমাত্র যে এইটাকে বলবো, এটা কিন্তু চাপ আসলে। হ্যাঁ, তো আর অর্ধবৃত্ত হলে এই যে পুরো অঞ্চলটা, এটা একটা অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধেক অংশ এটা একটা অর্ধবৃত্ত। তো বৃত্তের আর কি কি অংশ আছে দেখো, তুমি তোমার খাতার উপর তোমার আনা মাস্কিং টেপ বা অ্যাডহেসিভ টেপ রেখে দুটি বৃত্ত এঁকে নাও। এবার বৃত্তক্ষেত্র দুটি কেটে যথারীতি দুবার ভাঁজ করে এদের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করে একটি বৃত্তক্ষেত্রে ব্যাস নয় এমন একটি জ্যা এবি আঁকো। লক্ষ্য করো, এবি জ্যা বৃত্তটিকে দুটি ভাগে, যেটা আমরা পরের পৃষ্ঠায় দেখবো, ভাগ করেছে। প্রতিটি ভাগকে আমরা কি বলতে পারি? প্রতিটি ভাগকে আমরা বৃত্তাংশ বলতে পারি, ইংলিশে বলে সেগমেন্ট। হ্যাঁ, কিন্তু ক্ষেত্র দুটি কি সমান মনে হয়? না, ক্ষেত্র দুটো একটি বড় আর একটা হচ্ছে ছোট। তো দেখো, বৃত্তাংশ হতে গেলে আমরা আগে যেটা পড়লাম বৃত্তচাপ, হ্যাঁ, সেটার ক্ষেত্রে শুধুমাত্র এই যে দাগটা আছে এটাকে বলা হয়েছে, এই যে আমরা এখানে দেখলাম যে যখন এই দুইটা খণ্ড হয়ে যায় একটা জ্যা দ্বারা, তখন এই অংশটা একটা বৃত্তচাপ, যেটা ছোট চাপকে উপচাপ বলা হয়েছিল। আর এই যে আমরা কলমটা ঘোরাচ্ছি, এই যে চাপটা, হ্যাঁ, এই যে যেটা আমরা এখানে আলাদা করে নিয়েছি, এটা হচ্ছে অধিচাপ। আর যখন আমরা এই পুরো অঞ্চলটাকে বুঝবো যে এটা কেটে নেওয়ার পরে, যেমন এই চিত্রে দেখো, এই যে এবি একটা জ্যা নেওয়া হয়েছে, যেটা ব্যাস না, কেননা ব্যাস হলে সমান দুই ভাগ হয়ে যাবে, যেটা আমরা ইতিপূর্বে দেখলাম অর্ধবৃত্ত। তো এখানে বৃত্তাংশ হচ্ছে এই অংশটা। তো এখানে দেখো বলা হচ্ছে যে বড় বৃত্তাংশটিকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ। এই যে এটা বড় অংশ, এটার নাম হচ্ছে অধিবৃত্তাংশ। আর যেটা ছোট সেটার নাম হচ্ছে উপবৃত্তাংশ। তো তোমার পছন্দ মতো দুই রকমের রং দিয়ে ক্ষেত্র দুটি রং করে নাও। তো অপর বৃত্তক্ষেত্রের কেন্দ্র থেকে পাশের এটা আবার বৃত্তকলা। তার আগে আমরা বৃত্তাংশের একটু সংজ্ঞায়িত করে আসি। এখানে বৃত্তাংশের যে সংজ্ঞাটা সেটা আমরা এখানে তোমাদের লিখে দিচ্ছি। বৃত্তের একটি জ্যা, বৃত্তের একটি বৃত্তাংশ হতে গেলে দেখো বৃত্তের একটা জ্যা দরকার হবে ও একটি বৃত্তচাপ দিয়ে গঠিত অঞ্চল, মানে এলাকা, অঞ্চলকে বৃত্তাংশ বলে। আমরা অনেকেই ওই বৃত্তচাপ আর বৃত্তাংশ দুইটা কিন্তু একসাথে গুলিয়ে ফেলি। হ্যাঁ, তো এইটা না, বৃত্তচাপের ক্ষেত্রে শুধুমাত্র এই যে জ্যা দ্বারা যখন বিভক্ত হয়ে গেল, এই যে এই দাগটা, হ্যাঁ, পরিধির যে একটা অংশ, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, আর এইটা হচ্ছে একটা বৃত্তচাপ। তার মধ্যে যেটা ছোট এটার নাম হচ্ছে উপচাপ, আর এই বড়টার নাম হচ্ছে অধিচাপ। আর বৃত্তাংশ হতে গেলে যেটা হবে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, এটা যদি আমার বৃত্ত হয়, এটা ধরো কেন্দ্র, এইখানে আমরা ব্যাস ছাড়া একটা জ্যা নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে এবি। তো এখন এই যে এটা দুইটা অঞ্চলে বিভক্ত হয়ে গেল, এই যে আমরা ডোরা কাটা দাগ দিয়ে দিলাম, এটা একটা অঞ্চল, আর এই সাদা একটা অঞ্চল, এই প্রতিটা অঞ্চল এদেরকে বলা হবে বৃত্তাংশ। বৃত্তের একটি জ্যা, এই যে এটা একটা জ্যা, হ্যাঁ, এবং একটি বৃত্তচাপ দিয়ে, যেমন এইখানে একটা বৃত্তচাপ আছে, যেটা আমরা দুই অক্ষরে বললে এবি বলতে পারি, অথবা এখানে কোনো অক্ষরও দিতে পারি, এসিবি এরকম লিখতে পারি। তাহলে বৃত্তাংশ হতে গেলে দেখো বৃত্তের একটি জ্যা লাগবে, তার সাথে একটি বৃত্তচাপ লাগবে, যেমন এই যে এটা বৃত্তচাপ দিয়ে গঠিত যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলটার নাম হচ্ছে বৃত্তাংশ। আবার একইভাবে এই সাদা, এটাও কিন্তু একটা বৃত্তাংশ, কেননা এখানেও দেখো একটা জ্যা আছে, আবার এই যে একটা বৃত্তচাপ আছে এই পাশের যে এবিটা, অথবা আমরা এখানে সি নাম দিয়ে সিবি বলতে পারি, তাহলে এটাও একটা বৃত্তাংশ। তো এটার ক্ষেত্রেও যেটা বড় যে বৃত্তাংশটা থাকবে এটা বড়, হ্যাঁ, এটাকে আমরা বলবো অধি, যেমন আমরা অধিচাপ বলেছিলাম বড় চাপটা, সেরকম এটা হচ্ছে
অধিবৃত্তাংশ। আর যেটা ছোট যে বৃত্তাংশটা থাকবে এটার নাম হচ্ছে উপবৃত্তাংশ। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে বৃত্তচাপ বা সংক্ষেপে চাপ, আর একটা হচ্ছে বৃত্তাংশ। তো এবার আমরা দেখো বৃত্তকলা বিষয়টা দেখব, পাশের এই চিত্রে আছে। তো এই বৃত্তক্ষেত্রের কেন্দ্র থেকে পাশের চিত্রের মতো এখানে দেখো দুটো ব্যাসার্ধ দেওয়া হয়েছে, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ। তো এবার ভেবে দেখো তো এই ও এবং ও বি ব্যাসার্ধ এবং এ বি চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা যায়? তাহলে এই যে ও এ ও বি, হ্যাঁ, এই দুটো ব্যাসার্ধ প্লাস এই যে একটা এ বি চাপ আছে, হ্যাঁ, এইটা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তকলা। তো এখানেও দুই ধরনের আছে দেখো, এই যে এই অঞ্চলটা যেটা এই কালারে আছে, হ্যাঁ, এখানে কিন্তু দেখো এই যে দুটো ব্যাসার্ধ আছে, আর এই যে এই পুরোটা একটা চাপ যদি ধরি আমরা এই পাশের এ বি চাপ, তাহলে এটাও একটা বৃত্তকলা। তাহলে বৃত্তকলাকে আমরা দেখো সংজ্ঞায়িত করব এইভাবে। বৃত্তকলা হতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা ব্যাসার্ধ, বৃত্তের দুটি ব্যাসার্ধ আর তার সাথে একটা চাপ। দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ, একটি বৃত্তচাপ দিয়ে গঠিত অংশকে বৃত্তকলা বলে। তো বিষয়টা কি দেখো, বৃত্তকলা হতে গেলে যেটা হবে, এরকম একটা বৃত্ত থাকবে, হ্যাঁ, যার মধ্যে আমাদের দুটো ব্যাসার্ধ দরকার হবে। যেমন এই আমরা দুটো ব্যাসার্ধ নিলাম, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। তাহলে আমরা এখানে কি বললাম যে দুটি ব্যাসার্ধ একটা বৃত্তচাপ। তাহলে দেখো এই যে একটা ব্যাসার্ধ, এই যে একটা ব্যাসার্ধ, আর এইটাকে আমরা বৃত্তচাপ যদি ধরি একটা, তাহলে এই যে অঞ্চলটা, হ্যাঁ, এটা একটা বৃত্তকলা। ঠিক একইভাবে এখানে যে সাদা অঞ্চলটা আছে, এখানেও দেখো এই যে এই দুটো ব্যাসার্ধ আছে, আর এইটা একটা হচ্ছে বৃত্তচাপ, হ্যাঁ, এটা দিয়ে যে অঞ্চলটা গঠিত হলো, হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা বৃত্তকলা। হ্যাঁ, তো এখানেও যেটা বড় বৃত্তকলা থাকবে, আমরা দেখেছি যে বড়টাকে বলা হয় অধি, তাহলে এটাকে আমরা বলবো অধিবৃত্তকলা। আর যেটা ছোট বৃত্তকলা থাকবে এটাকে বলা হবে উপবৃত্তকলা। তো এই বিষয়, হ্যাঁ, এখানে শেষে যেটা বলা হচ্ছে, যদি এ বি জ্যা হচ্ছে যে ব্যাস হয়, এই যে এইটা আমাদের দেখো জ্যা ছিল, আর যদি ব্যাস হয় তাহলে কেন্দ্রের ভিতর দিয়ে যাবে, অর্থাৎ সমান দুই ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু এই বৃত্তাংশগুলোকে আমরা কি বলতে পারবো? অর্ধবৃত্তাংশ। যেমন আমরা অর্ধবৃত্ত এর আগে পড়েছি, ঠিক একইভাবে এটাকে আমরা তখন বলতে পারবো অর্ধবৃত্তাংশ। যদি এই এ বি জ্যাটা যদি ব্যাস হয়, তাহলে আমরা যেটা দেখলাম যে বৃত্তাংশ হতে গেলে একটা বৃত্তচাপ দরকার হয় আর একটা হচ্ছে জ্যা দরকার হয়। তো সেই জ্যাটা যদি আমাদের ব্যাস হয়ে যায়, তখন এই দুটো যে আমরা টুকরো পাবো, এগুলোকে আমরা তখন বলতে পারবো অর্ধবৃত্তাংশ। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।